আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। দেখো, আজকে আমরা 38 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা এখন থেকে অনুশীলনের যে সমাধানগুলো আছে সেগুলো খুঁটিনাটি হিসেবে আমরা করে ফেলবো, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে রয়েছে 162 গুণ 1 নম্বরে 202। তো চলো আমরা এই গুণটা প্রথমে করে ফেলি। তো এটার জন্য প্রথমে আমরা লিখে নিব 162 202, ঠিক আছে? এখন দেখো, গুণ করা কিন্তু একেবারে সহজ। তোমরা যদি নামটা যদি মুখস্থ করতে পারো তাহলে গুণ করা একেবারে সহজ। প্রথম আমরা 2 দিয়ে, এই যে 2 রয়েছে, এই 2 দিয়ে আমরা সবকটাকে গুণ করবো। 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 2 একে 2 আর একে 3, তারপরে নিচে 0। এবার 0 দিয়ে যখন গুণ করব তখন আমাদের 0 0 0 হবে, কারণ আমরা জানি 0 দিয়ে যাই গুণ করলে কেন সবই আমার কি হয়, 0 হয়। এবার আমরা 2 দিয়ে যখন গুণ করব তখন 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 আর 2 একে 2 আর একে 3। এখন জাস্ট আমরা এটা যোগ করব, মানে 4 2 7 2 3। আমাদের কিন্তু যোগফল কিন্তু হয়ে গেল, তার মানে গুণ করলে যেটা হবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার এর পরেরটা করব। এর পরেরটা রয়েছে দেখো 248 আর 305। তাহলে এটাও একই ভাবে আমরা করে ফেলি। 248 305। তো প্রথমে আমরা 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 এর 40 এর 0, 4 5 20 আর হাতে আমাদের 4, তাহলে 44, সরি 24, 24 এর 4, হাতে আমাদের 2। 5 দুগুণ 10 আর 2 12। নিয়মের একটা 0, 0 দিয়ে যদি আমরা গুণ করি সবই 0 হয়, আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 2টা 0 দিলাম নিয়মের। এবার 3 দিয়ে গুণ করবো। 3 আর 24 এর 4, হাতে আমাদের 2, 3 4 12 আর 2 14, 4 হাতে আমাদের 1, 2 একে 2 আর 3 দুগুণ 6 আর একে 7। এবার জাস্ট আমরা যোগ করব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? এবার আমরা এর পরে যেটা আছে সেটা খেয়াল করি। দেখো, এর পরে রয়েছে 472 গুণ 109। তাহলে 472 109, এটাকে আমরা গুণ করি। তাহলে দেখো, 9 দুগুণ 18, 8 হাতে আমাদের 1, 7 নং 63 আর 1 64, 4 হাতে আমাদের 6, 4 নং 36 আর 6 42। এবার আমরা নিচে যে শূন্যটা রয়েছে শূন্যটা দিয়ে গুণ করব। তো শূন্যটা দিয়ে গুণ করলে আমরা জানি যা তাই হয়। এরপর নিয়মে 2টা শূন্য, তাহলে 2 একে 2, 7 একে 7, 4 একে 4। এখন জাস্ট যোগ করব। তো যোগ করলে কত হয় খেয়াল করো, 11 5 51 4 4 8। ওকে, আমরা কিন্তু পরটাও করে ফেললাম। এবার আমরা এর পরটা করব। লক্ষ্য করো, 4 নাম্বার দেওয়া হয়েছে 205 গুণ 407। তাহলে দেখো, এটা আমরা গুণ করি। প্রথমে আমরা 7 দিয়ে গুণ করবো। 5 7 35 এর 5, হাতে আমাদের 3, 7 0 0 3 3, 7 দুগুণ 14। নিয়মে 0, এবার 0 দিয়ে গুণ করবো। 0 0 0, নিয়মে 2টা 0। এবার 4 দিয়ে গুণ করবো। 4 5 20 এর 0, হাতে আমাদের 2, 4 0 0 আর 2 2 আর 4 দুগুণ 8। এই যে হয়ে গেল। এবার দেখো, 5 3 4 3 8, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। ওকে, এইভাবে জাস্ট আমাকে কি করতে হবে, একটা একটা করে সবই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো চলো আমরা এগুলো একটা একটা করে দেখে নিই আমাদের গুণফলগুলো কত হবে। এবার আমরা পরটা করব। দেখো, 5 নম্বরে কত রয়েছে, 38 আর 70। 3 8 7 0। তাহলে দেখো, আমাদের শুরুতেই কিন্তু এবার 0 দিয়ে গুণ করতে হবে। শুরুতে যদি 0 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত, 0 0, তারপর নিয়মের 0, 7 56 6, হাতে আমাদের 5 3 7 21 আর 5 26, 0 6 6 2। আমাদের কিন্তু উত্তরটা হয়ে গেল সুন্দরভাবে। এরপরে খেয়াল করো, 203 আর এখানে 90। তাহলে আমরা প্রথমে 0 দিয়ে গুণ করব, তাহলে সবই 0 হবে। এরপরে নিয়মের 0 9 দিয়ে গুণ করবো। 3 নং 27 7, হাতে আমাদের 2, 9 0 0 আর 2 2, 9 দুগুণ 18, 0 7 2 8 1। এরপরে দেখো,
123 আর 300। দেখো শূন্য দিয়ে যখনই আমরা গুণ করতেছি তখন আমাদের কিন্তু সবই শূন্য হচ্ছে, তাই শূন্য করতে শূন্য শূন্য শূন্য, তিনটে শূন্য, তারপর নিয়মের একটা শূন্য, আবারও আমাদের শূন্য, তিনটে শূন্য, তারপর নিয়মের আমাদের দুইটা শূন্য। এবার আমরা 3 দিয়ে গুণ করবো। 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 একে 3, 0 0 9 6 3। এটা কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এবার আসে পরে যেটা রয়েছে 8 নাম্বার, 462 এর সাথে আমরা গুণ করবো এটা দিয়ে 2। দেখো তাহলে আমরা শূন্য দিয়ে যখনই গুণ করবো তখন সব কিন্তু আবার কি হবে, আমাদের শূন্য হবে। নিয়মের একটা শূন্য, আবারও আমাদের শূন্য দিয়ে গুণ করলে আবারও কি হবে, সবই শূন্য হবে। তো নিয়মের দুইটা শূন্য, এবার 2 দিয়ে গুণ করবো। 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 হাতে আমাদের 1, 4 দুগুণে 8 আর 1 9। এবার 0 0 4 2 9। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু 8 নাম্বার পর্যন্ত যেগুলো ছিল এখানে আমরা কিন্তু সব করে ফেললাম। এবার আমরা পরের বিষয়ে চলে আসি। দেখো এখানে বলা হয়েছে নিচের গুণগুলো তুলনা করে পার্থক্য করি। ঠিক আছে, চলো সেটাও আমরা কিভাবে করব সেটাও আমরা দেখে নিই। একেবারে সহজ নিয়ম ভাবে আমরা এগুলো করব, সহজভাবে। ঠিক আছে, তো এটা করার আগে আমাকে যেটা করতে হবে, দেখো প্রথম আমাদের এই যে একটু খেয়াল করে লক্ষ্য করো সবাই, আমাদের ক নম্বর যেটা, খ নম্বর সেটা দুইটাই কিন্তু আমাদের একই, এটা আমাদেরকে একই, শুধুমাত্র তফাৎটা হচ্ছে উপরে আমাদের 27 আর নিচে 369, আর এখানে উপরে আমাদের 369, নিচে হচ্ছে 27। তাহলে এই দুইটা আমাকে আগে গুণ করতে হবে, গুণ করে তারপরে আমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, মানে দুইটাই ঠিকঠাক আছে কিনা। ওকে, তো চলো আমরা একটা কাজ করি, আমরা এটা প্র্যাকটিক্যালি দুইটা গুণ করে ফেলি। তাহলে প্রথম হচ্ছে 27 গুণ 369। তাহলে প্রথমে আমরা গুণ করি, খেয়াল করো, যদি আমরা 9 দিয়ে 7 এর গুণ করি 7 9 63, 3 হাতে আমাদের 6, 9 দুগুণ 18 আর 6 24। এবার নিয়মের শূন্য, 6 দিয়ে যদি গুণ করি 6 সাথে 42, 2 হাতে আমাদের 4, 6 দুগুণ 12 আর 4 16, 6 হাতে আমাদের 1, এক পদে 1 বসে গেল। এরপরে যদি আমরা পরটা দিয়ে ভাবি, তাহলে 3 সাথে 21 1 হাতে আমাদের 2, 3 দুগুণ 6, 2 8, আমাদের কিন্তু সুন্দরভাবে বসিয়ে ফেললাম। এবার আমরা যোগ করে এখানে বসাই 3 6 8 9। দেখো এটা কিন্তু আমরা একটা গুণফল পেলাম প্রথম যেটা ছিল। এবার আমরা খ নম্বরটা দেখবো সুন্দরভাবে। খ নম্বরে কিন্তু 3 6 9। দেখো এটা গুণ করবো, সেম ভাবে আমরা কি করবো, এটা গুণ করবো। প্রথম 7 দিয়ে গুণ করে 7 9 63, 3 হাতে আমাদের কত 6, 6 সাথে 42 আর 6 48 এর 8 হাতে আমাদের 4, 3 সাথে 21 আর 6 আমাদের কত হয়ে গেল, সরি 3 সাথে 21 আর 4 25 হয়ে গেল। এবার আমাদের নিয়ম একটা শূন্য, 9 দুগুণ 18 8 হাতে আমাদের 1, 6 দুগুণ 12 আর 1 13, 3 হাতে আমাদের আবারও 1, 3 দুগুণ 6 আর 1 7। এবার আমরা যোগ করি 3 16 6 হাতে আমাদের 1 9 7 2, সরি 9 না, এখানে 8 হবে, 9 আর এখানে 9 7 2 9। একটু খেয়াল করো সবাই, এখানে কিন্তু আমাদের একটুখানি মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে এখানে 9 হবে। তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি দুইটাকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা যে গুণফল হয়েছে, দুইটা গুণফলে কিন্তু একই রকম। ঠিক আছে, আমাকে বলা হয়েছে কি তুলনা করে পার্থক্য বলো, তো পার্থক্য এখানে কত হবে, 0 হবে। ঠিক আছে, এখানে নোট লিখবো সুন্দর করে, যে এখানে সুন্দর করে নোট লিখবো, নোট দুইটা গুণফল একই রকম, একই রকম, সুতরাং পার্থক্য 0। ঠিক আছে, আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে
বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমাদের পরে যে রয়েছে গ এবং ঘ সেটাও আমাকে একইভাবে তুলনা করতে হবে। তাহলে এই নোটটা লিখে নেওয়া, নোটটা কিন্তু সব ক্ষেত্রে যদি একই রকম হয় তাহলে কিন্তু নোটটা সব ক্ষেত্রে একই রকম হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরটা আমরা খেয়াল করি, লক্ষ্য করি। গ নম্বরে দেখো আমাদের ছিল 48 আর এখানে ছিল 1273। তো এটা সবাই আশা করি গুণ করতে পারবে। আমি তোমাদেরকে একটা কাজ করি, একবারে তোমাদেরকে গুণ করে দেখাই দিই। ওকে, আমি তোমাদেরকে কি করি, একবারে গুণ করে দেখাই দিই। তাহলে দেখো 3 আর 24 4, হাতে আমাদের 2, 3 4 12 আর 2 14, ঠিক আছে। নিয়মের একটা শূন্য 6, 6 7 56 6, হাতে আমাদের 5, 4 7 28 আর 5 33, নিয়মের 2টা শূন্য 16 6 9, নিয়মের 3টা শূন্য 8 4, ঠিক আছে। এগুলো জাস্ট আমি গুণ করে বসিয়েছি, তোমরা গুণ করবে দেখবে তোমরাও ঠিক একইভাবে এগুলো পাবে। তাহলে এখন যোগ করো 4 0 1 1 6। তাহলে দেখো এটা হলো আমাদের হয়ে গেল। এবার আমরা এর উল্টা যেটা আছে সেটা করব একইভাবে। 1 2 7 3 4 8, এটাকেও কি করবো আমরা, গুণ করব। তাহলে এখানে গুণ করো, সবাই গুণ করো, নিজের মতো করে গুণ করে ফেলে। দেখো আমি সুন্দর করে তোমাদের বসিয়ে দিচ্ছি গুণফলটা, ঠিক আছে। সবাই গুণ করো সুন্দর করে, আমি তোমাদের গুণফলটা কি করছি, বসিয়ে দিচ্ছি। আর আমি জানি যে তোমরা সবাই গুণ করতে পারবে। এবার আমরা যোগ করি। তো খেয়াল করে এখানে যোগ করি 4 0 1 1 6। তো এখন লক্ষ্য করো, দেখো আমাদের এই ক্ষেত্রেও কিন্তু গুণফল একই হয়েছে। সুতরাং এই ক্ষেত্রেও আমরা নিচে লিখব নোট, দুইটা গুণফল একই রকম, সুতরাং পার্থক্য 0, ঠিক আছে। আশা করি দেখো তোমাদের এখানে যে সমস্যাটা ছিল, পার্থক্য বের করতে বলা হয়েছিল, সেটা খুব সুন্দরভাবে তোমরা বের করতে পেরেছো। এবার আমরা যে কাজটা করবো, সহজ পদ্ধতিতে আমরা গুণ করবো, উপর নিচে সহজ পদ্ধতি, একেবারে ইজিলি, ঠিক আছে। চলো তাহলে আমরা ওই সহজ পদ্ধতি বলতে আমাদের জাস্ট উপর নিচে গুণ করাটাকে বোঝাই। এখন এই ক্ষেত্রে আমাকে জাস্ট একটু লক্ষ্য করতে, সেটা হচ্ছে কি যে আমাদের বড় সংখ্যাটাকে গুণ করতে ছোট সংখ্যা দিয়ে, এটাই শুধুমাত্র পার্থক্য সহজ পদ্ধতি বলতে, এছাড়া এখানে আর কোনো কিছু নাই। তো চলো আমরা তাহলে শুরু করি। দেখো কত আছে প্রথমে আমরা সেটা লিখে নিই। 21 গুণ 4 5 9, এটা যে লিখে নিলাম। এবার আমরা এটা একটা কাজ করবো, সেটা হচ্ছে সহজ পদ্ধতিটা গুণ দেবো। তো সহজ পদ্ধতি মানে উপরে বড় সংখ্যাটা আমরা বসাবো আর নিচে আমরা ছোট সংখ্যাটা বসাবো, ঠিক আছে। এবার আমরা গুণ করবো। তো 9 1 9, 5 1 5, 4 1 4, নিয়মের 0, 9 2 18 8, 10 আর 1 11, 4 2 8 9, 9 3 6 9। তো দেখো এই যে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম প্রথমটা, ঠিক আছে। তাহলে একইভাবে আমি একটা কাজ করি, তোমাদের সবকটা উত্তর আমি একবারে করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে দেখে নাও। দর্শক শিক্ষার্থী লক্ষ্য করে দেখো, আমি এখানে প্রত্যেকটা তুলে দিয়েছি এবং প্রত্যেকটার উত্তর আমি এখানে করে দিয়েছি। তোমরা জাস্ট একটু মিলিয়ে নিবে দাগ নাম্বার অনুযায়ী, ঠিক আছে। এখানে প্রত্যেকটার উত্তর কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে। একেবারে সহজ, তোমরা যারা নামতা পারো তারা এই গুণগুলো একেবারে ইজিলি করতে পারবে। এবার আমরা চলে আসলাম দেখো 40 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো বলা হয়েছে, এখানে তোমাকে বুঝতে হবে, এখানে আমাকে বলা হয়েছে যে 27 গুণ 32 এই পদ্ধতি আমাকে ব্যবহার করে এই সবগুলো গুণ আমাকে করতে হবে। তো চলো আমরা একটা একটা করে এটা করে ফেলি। প্রথম দেখো যেটা রয়েছে 270 গুণ 320, আমরা এটা একটু জাস্ট লিখে নিই। 270 গুণ 320, 270 গুণ 320, এটা আমরা লিখে নিলাম। এখন আমাকে যে শর্তটা এখানে দেওয়া রয়েছে, বলা হচ্ছে 27 গুণ 32, এটাও আমরা একটু লিখে নিই। 27 গুণ 32 সমান আমাকে কত বলা হয়েছে, 864। দেখো এটা আমাকে বলা হয়েছে, ঠিক আছে। আমাকে এই ফর্মুলাটা ব্যবহার করে গুণটা করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এটার জন্য প্রথমে আমরা যে কাজটা করবো, দেব সমান সমান দিয়ে আমরা এই 27 রেখে দিব। এখন কিভাবে দেখো, আমরা যদি 27-এর সাথে 10 গুণ করি তাহলে কিন্তু আমাদের এই যে 270 এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে গুণ দিয়ে যদি 32 সাথে আমরা 10 গুণ করি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একইভাবে 320 হচ্ছে।
তাহলে আশা করি এটা আমরা করতে পেরেছি। এবার আমরা যে কাজটা করবো, দেখো সবগুলো আমরা এখন এখানে গুণ আছে, তাহলে আমাদের যে নিয়ম অনুযায়ী যেটা বলা হয়েছে 27 এবং 32, এই 27 এবং 32 এটা পাশাপাশি নিয়ে আসবো। 27 গুণ 32 গুণ, এবার দেখো বাকি থাকলো কোনটা, এই 10 বাকি থাকলো আর এই 10 বাকি থাকলো, তো এটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এটা জাস্ট আমরা কি করবো, এখানে বসিয়ে দিব। এবার আমরা গুণ করবো, দেখো এটা গুণ করলে কত হবে, সে ফর্মুলাটা আমার এখানে দেওয়া রয়েছে 864। তাহলে আমরা এখানে লিখবো 864 গুণ, এই দুটো গুণ করলে কত হবে, 100। তো সর্বশেষ দেখা যাচ্ছে এটা যদি গুণ করি আমাদের কথা হচ্ছে ৮৬,৪০০। ঠিক আছে, ওকে, আশা করি সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরে যেটা আছে সেটা করব, একেবারে সহজ নিয়ম, শুধুমাত্র তোমাকে এটা একটু বুঝে নিতে হবে। দেখো এরপরে রয়েছে কত, ২৭০০ গুণ ৩২, তাহলে এটা আমরা লিখি ২৭০০ গুণ ৩২। এখন খেয়াল করো, তাহলে এই ২৭ আমি রেখে দিলাম, আর দেখো শূন্য কয়টা, 1 দিয়ে আমরা জাস্ট সে করে দিয়ে দিলাম। তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে কিন্তু আমার এই সংখ্যাটা হয়। ঠিক একইভাবে এখানে ৩২ আমরা বসিয়ে দিলাম। এবার কি করবো, ২৭ এবং ৩২ আমরা কি করবো, পাশাপাশি নিয়ে আসবো। তো পাশাপাশি নিয়ে আসলাম, নেওয়ার পরে বাকি যেটা থাকলো সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে গুণ, এই ২৭ আর ৩২ ফর্মুলা কিন্তু আমাদের দেওয়া রয়েছে, সুতরাং কিন্তু আমাদের গুণ করা লাগছে না, আমরা দেখে দেখে আমরা কি করতেছি, বসিয়ে দিচ্ছি। এইটাও আমাদের হয়ে গেল। ঠিক আছে, আশা করি এটা এই দুইটা যে করালাম তোমাদের দুইটাতে কোনো প্রকার সমস্যা নেই। এবার আমরা ৩ নম্বরে যাব। দেখো ৩ নম্বরটা কি বলা হয়েছে খেয়াল করি। দেখো 3 নম্বরে বলা হয়েছে 270 গুণ 3200, তাহলে এখানে 270 গুণ 3200 এটা আমরা করবো। এখানে ঠিক একইভাবে 27 গুণ আমরা কত দিব, 10। শূন্য যে কোনো থাকবে, শুধুমাত্র তার আগে একটা 1 বসাই দিব। তো শূন্য এখানে একটা আছে, শুধু তার আগে একটা 1 বসাই দিচ্ছে, হয়ে গেল গুণ। একইভাবে 32 গুণ, শূন্য আছে কয়টা, 2টা, তার আগে একটা 1 বসাই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করবো, 27 আর 32টা আমরা পাশাপাশি নিয়ে আসবো। এরপর আমরা গুণ করবো 864 গুণ, এই দুটো যদি গুণ করি তাহলে কত হবে, 1000 হবে। আর সর্বশেষ যদি এটা গুণ করি এটা হবে। ঠিক আছে, এটা কিন্তু শূন্য, তোমরা আবার কি অন্য কিছু মনে করো না, এটা কিন্তু শূন্য। তাহলে দেখো সহজ পদ্ধতি ব্যবহার করে আমরা 3টে গুণ খুব সহজে করে ফেললাম। এবার আমরা ঠিক একইভাবে এখানে চলে আসি। দেখো এখানে আমাকে বলা হয়েছে যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ, তার মানে হচ্ছে এই যে 36, তারপরে 20, তারপরে 180, 14, 23, 1700, তো এই যাই থাকুক না কেন আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করবো যে বড় সংখ্যাটা আমরা উপরে দিব আর ছোট সংখ্যাটা আমরা নিচে দিব, দিয়ে শুধুমাত্র আমরা কি করব, গুণগুলো সম্পন্ন করবো, গুণের কাজগুলো করে ফেলবো। ঠিক আছে, তো চলো তবে আমরা এটা একটু একটু করে দেখে নিই। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি তোমাদেরকে এই গুণগুলা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট সেটা একটু দেখে নিবে। ঠিক আছে, একেবারে সহজ পদ্ধতিতে একেবারে জিনিসটা দেখে নিবে। আমি আবারও বলি, দেখো এখানে 23 গুণ 1700 রয়েছে, আমরা এটাকে গুণ করার সময় দিব 1700 গুণ 23, অর্থাৎ বড়টা উপরে দিব, ছোটটা নিচে দিব। এইভাবে জাস্ট আমাকে গুণগুলো সব সম্পন্ন করতে হবে। ঠিক আছে, একইভাবে নিয়ম আমি এটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এটা সুন্দর করে দেখে নিতে পারবে। ওকে, আমরা চলে আসলাম, খেয়াল করো, এবার আমরা চলে আসলাম 3.4 অনুশীলনী 3.4। তো লক্ষ্য করো, দেখো এখানে আমাদের অনেকগুলো গুণ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে এই যে গুণগুলো, তো আমি এই গুণগুলো তোমাদেরকে আগে করিয়ে দিই, তারপর নিচের গুণগুলোর জন্য তোমাদের আমি একটা স্ক্রিন দেখে দিব, যে স্ক্রিনে তোমরা এই 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা গুণ সবকিছু দেখে নিতে পারবে। ঠিক আছে, তো খেয়াল করো, তাহলে এই যে গুণগুলো রয়েছে এই গুণগুলো করা একেবারে সহজ নিয়ম, সেটা হচ্ছে শূন্যটা আমি মনে করা নেই, বাদ দিব। তাহলে 1 আর 752 যদি গুণ করি তাহলে ওই 752 হবে, শূন্য বাদ দিয়েছিলাম কয়টা, একটা, আমাদের এটা পাশে বসিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক একইভাবে এখানেও ঠিক একইভাবে শূন্যগুলো সব আমি কি করে বাদ দিব, তাহলে 1 আর 1 কত হবে, 1, শূন্য বাদ দিয়েছিলাম করা 3টা, তাহলে আমি 3টা শূন্য এখন পাশে বসিয়ে দিলাম। এবার ঠিক একইভাবে খেয়াল করে দেখো, এখানে শূন্যগুলো বাদ দিব, তাহলে 453, 1 কে 453, শূন্য বাদ দিয়েছি 2টা, হয়ে গেল। একইভাবে এখানেও শূন্য বাদ দিব, এখানে 2টা, এখানে 2টা বাদ দিলাম, 1 1 1, এই 2টা জাস্ট আমি এখন পাশে বসাই দিলাম, আমার উত্তরটা হয়ে গেল।
ঠিক আছে, আমি দেখো সুন্দর একেবারে সহজ নিয়ে আমি তোমাদের এই অঙ্কটা করে দিলাম। এবার বাকি যেগুলো রয়েছে 5 থেকে 20 পর্যন্ত, তো এগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তোমাকে জাস্ট একটু বুঝে বুঝে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, তো এরপরে লক্ষ্য করো, দেখো এরপরে রয়েছে আমাদের এই যে 2 দাগ, এখানে বলা হয়েছে যে সহজ পদ্ধতিতে উপর নিচে গুণ হিসাব করে। দেখো আমরা একটু আগে এই যে অঙ্কগুলো করে আসলাম, এখানে যে স্ক্রিনে তোমাদের দেখিয়ে আসছে, এটাও ঠিক একই রকম সেম ভাবে। তো চলো এটাও আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটার করে দিচ্ছি না, কারণ সবকিছুই একই রকম। শুধুমাত্র আমাকে খেয়াল রাখতে হবে উপরে যেন বড় সংখ্যাটা থাকে, নিচে যেন ছোট ছোট সংখ্যাটা থাকে, সেইভাবে আমাকে এটা গুণ করতে হবে। এবার আমরা যে দাগটা দেখবো সেটা 3 দাগ। আমাদের এখানে বলা হয়েছে 48 গুণ 19 সমান সমান 912। এটা ব্যবহার করে আমাকে এই গুণগুলো করতে হবে। তো চলো আমরা এই গুণটা করে ফেলি। প্রথমে রয়েছে কত সেটা একটু আমরা লক্ষ্য করি। প্রথমে রয়েছে 480 গুণ 190, তাহলে এটা প্রথমে আমরা একটু লিখে নিই, 480 গুণ 190। এবার আমরা গুণ করব, খেয়াল করো আমাকে ফর্মুলা রাখতে হবে 48 গুণ 19, তাহলে এটা সমান সমান আমাদের 912 হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাকে রাখতে হবে। তাহলে এখানে 48, আর আমি তোমাদেরকে বলছিলাম শূন্য যে কটা থাকবে তার আগে জাস্ট আমি একটা 1 বসাই দিব, 1 আর একটা শূন্য গুণ। একইভাবে এখানে 190, এখানে 19 গুণ 1 আর একটা শূন্য। এবার 48 আর 19টা আমরা কি করব, পাশাপাশি নিয়ে আসবো। তো পাশাপাশি নিয়ে আসলাম, নেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা 48 আর 19 যদি গুণ করি, আমাদের এখানে দেওয়া রয়েছে কত হবে, 912 গুণ পরে দুটো যদি গুণ করি 100 হবে। তো সর্বশেষ দেখা যাচ্ছে আমাদের কত হচ্ছে 91,200। এটা কিন্তু প্রথমটা আমরা করে ফেললাম। ঠিক আছে, এবার ঠিক একইভাবে আমরা পরেরটা করে ফেলবো। তো পরেরটা কিভাবে করবো খেয়াল করো, পরেরটা যে অঙ্কটা ছিল সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 4800, খেয়াল করো 4800 গুণ 19, 4800 গুণ 19, তাহলে এখানে সমান সমান দিলাম, তাহলে 4800 মানে কত, 48। এবার তোমাকে বলেছিলাম শূন্য কয়টা, তার আগে জাস্ট এটা 1 বসাই দিব, শূন্য হচ্ছে 2টা, এর আগে একটা 1 বসালে 100 গুণ এ পাশে কত হলো 19। তাহলে এখন দেখো 48 আর এই যে 19 এটা আমরা পাশাপাশি নিয়ে আসবো, গুণ আমরা এবার এটা দিব। তাহলে এখন কত হবে, 48 আর 19 যদি গুণ করি আমাদের 912 হবে, গুণ আমাদের 100 হবে। তাহলে সমান সমান কত পেলাম, 912 আর এই যে দুটো শূন্য বসে গেল, তার মানে এখানেও আমরা উত্তরটা 91,200 পেলাম। ঠিক আছে, তাহলে এবার সর্বশেষ এর পরে যেটা রয়েছে 3 দাগ, সেটা আমরা দেখবো। 3 দাগে কত রয়েছে, দেখো 480 আর রয়েছে এখানে 480 আর এখানে রয়েছে 1900। তাহলে এটাও আমরা করে ফেলি, কিভাবে করব, একইভাবে 4 8 শূন্য কয়টা, একটা, তাহলে আমরা কি করবো 1 0 এই যে গুণ, তার মানে 1 9 শূন্য কয়টা, মানে 2টা, তার মানে 1 2টা 0। এবার 48 আর 19টা আমরা পাশাপাশি নিয়ে আসলাম, গুণ এই যে 10 গুণ এই যে আমাদের 0। এবার আমরা জাস্ট গুণ করি, তাহলে 912 গুণ এই দুইটা যদি পাশাপাশি নিয়ে আসি হয়ে গেল 1000 গুণ করলে। আর সর্বশেষ দেখা যাচ্ছে যদি আমরা এখন গুণ করি তাহলে আমাদের 9,12,000 এই সংখ্যাটা হয়ে গেল। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা সহজ পদ্ধতিতে কিন্তু এটা করে ফেললাম। আশা করি তোমাদের আর কোনো রকম সমস্যা নেই। এবার দেখো বলা হয়েছে নিচে হিসাব দুটির মধ্যে কোথায় ভুল হয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো। তার মানে আমার এখানে বলা হয়েছে, এই যে খেয়াল করো, এই যে একটা হিসাব মানে একটা গুণ এই দুইটা আমাকে গুণ করে দেওয়া হয়েছে, ঠিক এখানেও একইভাবে আমাকে দেওয়া হয়েছে। তো এই ভুলটা ধরতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাকে এটা গুণ করে দেখতে হবে কোথায় কি অবস্থা। চলো আগে আমরা 143 আর 62 গুণ করি। তাহলে আমরা গুণ করি, দেখো 6 3 6 আর 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 2 1 2।
2 1 2 বসালাম। এবার নিয়ম একটা শূন্য, 3 6 18 8, হাতে আমাদের 1, 4 4 24 আর 1 25 এর 5, হাতে আমাদের 2, 6 1 2 এর 1, 6 আর 2 8। এবার আমরা জাস্ট যোগ করি, 18 16 6 8 8। এটা লক্ষ্য করি আমাদের উত্তরটা কত হয়েছে। আমাদের উত্তর হয়েছে এখানে, খেয়াল করি দেখো আমাদের উত্তর হয়েছে এখানে 8863। এখানে দেখো 1144 মানে 1144। একটু খেয়াল করে কোথায় ভুল গেছে দেখো, আমাদের প্রথম যেটা রয়েছে সেই অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু ভুল যেটা গেছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ভুলটা গিয়েছে, যার কারণে আমাদের কিন্তু সমস্যাটা হয়েছে। তাহলে মানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেখো আমরা যখন এই গুণফলটা বের করছি, এটা কিভাবে বের করছি, এটা 6 দ্বারা গুণ করে বের করছি। তাহলে এখন লিখবো অতএব 6 দ্বারা গুণের সময় বা গুণের ক্ষেত্রে ভুল হয়েছে। ঠিক আছে, কি বললাম, 6 দ্বারা গুণের ক্ষেত্রে ভুল হয়েছে, ঠিক আছে। এবার দেব যা সঠিক হবে, এটা এখন ঠয়রসি, ঠিক আছে, যা সঠিক হবে। সঠিকটা কত হবে, সঠিকটা আমরা লিখে দিই 8 5 8 0। ঠিক আছে, আমাদের কিন্তু সুন্দরভাবে আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক একইভাবে আমরা এবার জাস্ট এই যে আমরা যে কথাটা লিখলাম, খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, এই কথাটা লেখার পরে, এইটুকু লেখার পরে আমরা জাস্ট এই যে উপরে যে গুণটা করলাম এটা আমরা নিচে দেখিয়ে দিব। ঠিক আছে, কি বললাম, আমাদের এইটুকু লেখার পরে এই উপরে গুণটা নিচে জাস্ট আমরা কি করবো, দেখিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, একইভাবে আমরা এবার পরেরটা করব। তো ওখানেও দেখবো ওখানেও কি সমস্যাটা হয়েছে। তাহলে 901 আর 83, এটা আমরা গুণ করে দেখি কত হয়েছে। 901 আর 83। তো লক্ষ্য করো এটা যদি আমরা গুণ করি কত হয়। তো 3 দিয়ে যেহেতু 1 রে গুণ করতেছি, 3 3 0 0 3 9 27। এবার নিয়মের মধ্যে একটা শূন্য, 8 1 8 8 0 0 8 9 72, 3 8 7 4 7। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা খেয়াল করি আসলে এক্স্যাক্টলি আমাদের কোথায় ভুল হয়েছে। তো একটু লক্ষ্য করো, দেখো আমাদের প্রথমেই কিন্তু ভুলটা হয়েছে। ঠিক আছে, আমাদের কিন্তু প্রথমেই ভুলটা হয়েছে এবং দ্বিতীয় দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের ভুলটা হয়েছে। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো যে এখানে গুণের হিসাব করার ক্ষেত্রে ভুলটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো, আমাদের এখানে লিখবো যে অতএব এখানে গুণের হিসাব করার ক্ষেত্রে ভুল হয়েছে। যা সঠিক হবে। এবার দেখো এই যে যা সঠিক হবে কথাটা লেখার পরে আমরা এই যে গুণটা উপরে করেছি এই গুণটা নিচে জাস্ট আমরা করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই যে 42 নম্বর পৃষ্ঠা এই পর্যন্ত তোমাদের যে সমস্যাগুলো ছিল সবগুলো সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে ক্লাসটা হবে আমরা সেটা 43 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।